এই ভিডিওতে আমরা HTML ফর্ম নিয়ে আলোচনা করব। এখানে একটি বেসিক ফর্ম ডিজাইন করেছি। এরকম একটি ফর্ম আমরা HTML এর মাধ্যমে ডিজাইন করব। ফর্ম ডিজাইন করার জন্য ফর্ম নামে একটি এলিমেন্ট নিতে হবে এবং এই ফর্মের মধ্যে আমরা লিখব লেভেল, ফার্স্ট নেম, ইনপুটের জন্য, এবং আরেকটি লেভেল লাস্ট নেম, ইনপুট। সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দেই, দেখব যে এরকম একটি ফর্ম চলে এসেছে। যেহেতু এগুলো ইনলাইন এলিমেন্ট, যার কারণে পাশাপাশি চলে আসছে। এখানে আমরা প্রত্যেকটাতে লাইন ব্রেক দিয়ে আমরা পরপর আনতে পারি। লাইন ব্রেক দিলাম, এখানে রিলোড দিই, দেখবো যে পরপর চলে আসছে। তো এখানে আরেকটু গ্যাপ দেওয়ার জন্য আমি আরেকটি বিআর এক্সট্রা দিচ্ছি। এখানে বিআর সেভ করলাম, দেখবো যে এখানে একটি গ্যাপ চলে আসছে। এবার আমরা একটি সাবমিট বাটন তৈরি করব। ইনপুট, টাইপ, সাবমিট, সেভ, রিলোড দিলাম, দেখবো যে এখানে একটি সাবমিট বাটন চলে আসছে। ইনপুট বক্সের বাই ডিফল্ট টাইপ থাকে টেক্সট, টাইপ টেক্সট। যার কারণে ইনপুট এলিমেন্টের ক্ষেত্রে টাইপ না দিলে এটি বাই ডিফল্ট ইনপুট এলিমেন্ট হিসেবে কাজ করে, এবং যখন আমরা টাইপ সাবমিট বলে দেবো তখন এটি একটি বাটনের মতো কাজ করবে। এবার বাটনের ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, যে সাবমিটের পরিবর্তে অন্য কিছু হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভ্যালু রেজিস্ট্রেশন, লিখলাম, সেভ করি। এখানে আমি এক্সট্রা আরেকটি লাইন ব্রেক নিচ্ছি, রিলোড দিই, দেখবো যে এখানে সাবমিটের পরিবর্তে রেজিস্ট্রেশন টেক্সট চলে আসছে। এখন আমরা ইনপুট বক্সে কিছু লিখি এবং সাবমিট বাটনে ক্লিক করি, দেখবো যে পেজটি এই পেজে রিলোড হচ্ছে। এখন আমরা ফর্ম এলিমেন্টের অ্যাকশন অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। অ্যাকশন, index.html এবং মেথড গেট। আমরা যদি ফর্ম এলিমেন্টের মধ্যে যদি কোনো অ্যাট্রিবিউট না লিখে থাকি, সেক্ষেত্রে বাই ডিফল্ট অ্যাকশন অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে কারেন্ট পেজ, অর্থাৎ আমাদের এই পেজের নেম index.html, এবং মেথডের ভ্যালু পেয়ে থাকে গেট। সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দেই। সো বাই ডিফল্ট যেহেতু এরকমই ছিল, এখানে লক্ষ্য করবেন যে আমি সাবমিট বাটনে ক্লিক করলে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এখানে রিলোড হচ্ছে। সো সেম পেজে অ্যাকশনটি হিট হচ্ছে। এখন আমরা এই ইনপুট বক্সে কিছু লিখলে সেই ভ্যালুগুলো ধরার জন্য আমাদের নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানে আমরা ইনপুটের নেম বলে দেব নেম, এফ নেম, এই ইনপুটে বলে দিলাম এল নেম, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা এই দুটো কির মধ্যে পাবো। সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দেই। আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এখন ইউআরএল এ দেখবেন যে ফার্স্ট নেম এই কিতে আমাদের ফার্স্ট নেম এই ভ্যালুটি চলে আসছে, এবং লাস্ট নেম কিতে আমাদের লাস্ট নেম ইনপুট বক্সের ভ্যালুটি চলে আসছে। সো যেহেতু আমাদের এই ফর্মের অ্যাকশনে লেখা ছিল index.html, যেটি বাই ডিফল্ট অর্থাৎ এই পেজে, এবং মেথডটি ছিল গেট, যার কারণে আমাদের ইনপুট বক্সের ভ্যালুগুলো ইউআরএল এ চলে আসছে। এখন আমরা যদি মেথডটি চেঞ্জ করে দিই, মেথডটি চেঞ্জ করে আমি পোস্ট করে দিই, সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দেব, অবশ্যই এগুলো আমি মুছে দেব। এখন আমি আবার লিখি, দেখবো যে ফর্মটি রিলোড হলো এবং রিসেট হয়ে গেল। ফর্ম ভ্যালুটি এখন আর আমরা ইউআরএল এ পাবো না, এটা একটি পোস্ট রিকোয়েস্ট। সো এটা দেখার জন্য আমাদের কনসোল ওপেন করতে হবে, রাইট ক্লিক করব, ইনস্পেক্ট এলিমেন্ট করব, এখানে এসে আমরা নেটওয়ার্ক ট্যাবটি সিলেক্ট করব। এইভাবে রেখে আমরা আবার ফর্মটি সাবমিট করি, সাবমিট করলাম, দেখবো যে এখানে একটি রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে, এখানে ক্লিক করব এবং এই হেডার্সে এসে দেখবো যে আমাদের রিকোয়েস্ট মেথড পোস্ট, এবং পেলোডে যদি যাই দেখবো যে এখানে এফ নেমের জন্য ফার্স্ট নেম এবং এল নেমের জন্য আমাদের লাস্ট নেমের ভ্যালুটি চলে আসছে। এই দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ বুঝলাম এবং মেথড অ্যাট্রিবিউটের কাজ বুঝলাম। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে
এখানে index.html এর পরিবর্তে আমাদের কোনো একটা পিএসপির পেজ থাকতে পারে অথবা কোনো একটা এপিআই ইন পয়েন্ট থাকতে পারে, যেখানে আসলে হিট করলে আমাদের ফর্মটি সাবমিট হবে এবং ডাটাবেজে সেভ হবে। এইটুকু একটু কনফিউজিং লাগতে পারে, তবে আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যখন বানাবো তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা অ্যাকশন এবং মেথড এই দুটি অ্যাট্রিবিউটের একটু ধারণা নিলাম। এখন আমরা লেভেল এলিমেন্টের একটি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব, ফর এফ নেম, এবং এখানে এসে আইডি এফ নেম। লেভেল এলিমেন্টে ফর অ্যাট্রিবিউট নিলাম এবং তার একটি নেম দিলাম। একইভাবে সেম নেমটি আমি ইনপুট এলিমেন্টের মধ্যে আইডি অ্যাট্রিবিউটের মধ্যে দিলাম। এখন আমি সেভ করে যদি ব্রাউজারে আসি, রিলোড দেই, এখানে আমি ফার্স্ট নেম এই লেভেলের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবো যে ইনপুট বক্সে ফোকাস হচ্ছে, এবং এই লেভেলের উপরে ক্লিক করলে ইনপুট বক্সে ফোকাস হচ্ছে না। অর্থাৎ আমরা যদি লেভেলে ফর লিখি এবং যে ভ্যালুটি দেব সেম ভ্যালুটি যদি ইনপুট এলিমেন্টের আইডির মধ্যে দেই, তাহলে লেভেলের উপরে ক্লিক করলে আমাদের টার্গেটেড ইনপুট বক্সটি ফোকাস হবে। একইভাবে আমরা লাস্ট নেমের জন্য ফর লিখলাম এবং আইডি বলে দিলাম, সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দেই। এখন আমি এল নেমে ক্লিক করলে আমাদের ইনপুট বক্সটি ফোকাস হবে। এখন আমরা লাস্ট আরেকটি এলিমেন্ট দেখব। আমরা সাবমিট বাটনের ক্ষেত্রে ইনপুট এলিমেন্ট ব্যবহার করতে পারি অথবা সরাসরি বাটন এলিমেন্টও লিখতে পারি, যেমন বাটন, এখানে লিখলাম সাবমিট। এই ইনপুট এলিমেন্টটি আমি কমেন্ট আউট করে রাখতেছি, সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিই, তাহলে দেখবো সাবমিট বাটন চলে আসছে। সেমভাবে আমি যদি কিছু লিখি, সাবমিট দেই, দেখবো যে নতুন একটি রিকোয়েস্ট চলে আসছে। অলরাইট, এখন আমরা আরেকটু প্র্যাকটিস করার জন্য আমি নতুন আরেকটি ফর্ম তৈরি করব। এই অংশটুকু আমি কমেন্ট আউট করে রাখতেছি। নতুন আরেকটি ফর্ম এলিমেন্ট নেব, এর মধ্যে একটি লেবেল নিব, এখানে লিখলাম গুগল এবং এখানে একটি ইনপুট বক্স নেব। টাইপটি বলে দেওয়া ভালো, টেক্সট টাইপ বলে দিলাম এবং এখানে একটি বাটন নেব, সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দিই, দেখবো যে এখানে এরকম একটি ফর্ম চলে আসছে। আমরা চাচ্ছি এখানে কিছু লিখে সার্চ করলে সরাসরি গুগলে সার্চ হবে। এটি করার জন্য আমরা কি করতে পারি, এখানে লিখবো অ্যাকশন, গুগলের সার্চ ইউআরএল, অর্থাৎ অ্যাকশনটি আমাদের গুগল সার্চে হবে, এবং মেথড হবে গেট। সেভ করব এবং আমাদের এখানে এই ইনপুটের ভ্যালু ধরার জন্য আমাদের নেম দিতে হবে। সো নেম লিখলাম কিউ, সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম। এখন আমরা এই ইনপুট বক্সে লিখে গুগলে সার্চ করব, হ্যালো গুগল। আমি সার্চ করলাম, দেখবো যে আমাদের এই টেক্সটটুকু সরাসরি গুগলে সার্চ হয়েছে। এটি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।